আমি এখন মাননীয় সদস্য জনাব ফাজলে হোসেন বাদশাহ রাজশাহী 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 4 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই মার্চ মাসে গণহত্যা দিবস পালনের প্রস্তাবটি সংসদ সদস্য আমার পাশে থেকে এখানে উপস্থাপন করেছেন। তার এই প্রস্তাব উপস্থাপনের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং কিছু সংশোধনী আমাদের নেতা জনাব তোফায়েল আহমেদ তিনিও উপস্থাপন করেছেন। আমি এই দুটি প্রস্তাবের প্রতি আমার সমর্থন ব্যক্ত করতে চাই। আমি একটি কথা বলতে চাই যে একটা ব্যক্তি জুনায়েদ আহমেদ, অখ্যাত ব্যক্তি, তিনি কয়েকদিন আগে গত ডিসেম্বর মাসে একটি বই লিখে এখানে গণহত্যা সম্পর্কে যে তথ্য, স্বীকৃত তথ্য, সেটাকে উল্টে দেওয়ার একটা উস্কানি দিয়েছেন। আসলে আমি বলতে চাই যে পাকিস্তানের আইএসআই টাকা দিয়ে বহু লোককে এইভাবে উল্টো কথা বলানোর চেষ্টা চালায় এবং আইএসআই হয়েছে হিটলারের গোয়েবেলসের মতো একটি সংস্থা এবং তার এই গোয়েবেলসের একটি অংশ হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনিও একইভাবে মাঝে মাঝে এটাকে বিতর্কিত করতে চান। এটা অন্য কিছুই না, আইএসের অর্থে তারা নড়াচড়া করেন। আমি অনেক যুক্তি, অনেকের নাম বলেছেন, সাইমন ড্রিং থেকে শুরু করে সমস্ত বিশ্বে শত শত প্রমাণ পাওয়া যাবে যে বাংলাদেশে এই যে মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হয়েছে। একটি পত্রিকা লিখেছিল যে 54,000 বর্গমাইলের একটি দেশে 16 লক্ষ মানুষ জীবন দিতে পারে স্বাধীনতার জন্য, এটা পৃথিবীতে বিরল। আজকে সেই যে দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তকে মুছে ফেলার ষড়যন্ত্র অনেকে করছে। এটাকে মুছে ফেলা যাবে না। আমি মনে করি যে এটা আমাদের আজকে 25শে ডিসেম্বর গণহত্যা দিবস পালন করে নতুন প্রজন্মকে দীক্ষিত, 25শে মার্চকে গণহত্যা দিবস পালন করে বাংলাদেশের নতুন প্রজন্মকে উজ্জীবিত করা দরকার। সঙ্গে সঙ্গে বিশ্বে যেখানে বাঙালিরা আছে তারা যেন এই দিবসটি পালন করে, তাদেরকেও উৎসাহিত করা দরকার বলে আমি মনে করি। আরেকটি কথা বলতে চাই যে বেগম খালেদা জিয়া যে 91 সালে, আমি 1 মিনিট সময় নেব মাত্র, 91 সালে প্রধানমন্ত্রী চেয়ারে বসে এই রকম একটি গণহত্যাকারী পাকিস্তানি জেনারেলকে যে মৃত্যুর কারণে কূটনৈতিক এবং রাষ্ট্রীয় শিষ্টাচার লঙ্ঘন করে তিনি শোকবার্তা পাঠিয়েছিলেন, এটা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বিব্রত বোধ করেছেন, কিন্তু তিনি আন্তরিকতার সাথে পাঠিয়েছিলেন। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল, অতএব এর বিচার হওয়া দরকার, আইনের আওতায় আনা দরকার। এটা তিনি পারেন না, তিনি করতে পারেন না, এটা রাষ্ট্রীয় শিষ্টাচার লঙ্ঘন বলে আমি মনে করি। আরেকটি কথা আমি বলে কথা শেষ করব, সেটা হচ্ছে যে এই গণহত্যা আজকে স্বীকৃত একটা ব্যাপার এবং পৃথিবীর বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে যাতে এটা স্বীকৃতি লাভ করে তার জন্য আমাদের একটা পরিকল্পিত প্রচার আন্দোলন শুরু করা দরকার। এবং আজকে এই বিষয়টি আজকে এই পার্লামেন্টে যে আমরা আলোচনা করতে পারলাম, সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব নুরুল